হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আমার সোনু মাইন্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে চলে এসেছি ডাইরেক্ট একটা রেসিপি ভিডিও নিয়ে, যেটা হচ্ছে চিকেন মোমোর রেসিপি। তো এখানে আমি পরিমাণ মতন চিকেন নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এই ভিডিওতে শুধু মোমো বানানোর রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে মোমো চাটনি বানানোর রেসিপিটাই শেয়ার করব। তো দেখতেই পারছো এদিকে কিন্তু মাংসটা পেস্ট করে নিয়েছি, ঠিক এইভাবে পেস্ট করতে হবে। তারপরে এর মধ্যে একে একে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেব। তো চলো দেখে নাও কি কি উপকরণ দিই। তো দিচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, এখানে পরিমাণ মতন দিতে হবে। আর দিয়ে দেবো সয়া সস। আর এই বাটিতে একসাথে কুচিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটা কিন্তু ওই মাংসর মধ্যে মিক্স করে দেব। ঠিক আমি যেভাবে ঝিরিঝিরি করে কেটেছি ঠিক এইভাবে কিন্তু ঝিরিঝিরি করে কাটতে হবে। বিশেষ করে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে মাংসর তুলনায়। আর লঙ্কাটা পরিমাণ মতন তোমরা দিতে পারো, আমি আমার পরিমাণ মতন লঙ্কা দিয়েছি এখানে। আর এইদিকে ধনে পাতা দেবো। তো ধনে পাতা ধুয়ে ভালো করে কিন্তু কুচি কুচি করে আমি এখানে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর একদম ছোট ছোট করে কাটতে হবে, বেশি বড়ও না বেশি ছোটও না। তো যাই হোক, তোমরা যেভাবে তোমাদের ইচ্ছা মতন করে দিতে পারো, বাট বেশি বড় দেবে না। তো এইদিকে ধনেপাতা কিন্তু আমি মিক্স করে দেব মাংসর মধ্যে। তো পরিমাণ মতন এবার লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এবার কিন্তু ভালো করে মিক্স করব। তো এইদিকে দেখতেই পারছো আমি খুব সুন্দরভাবে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু একটু টাইম নিয়ে মাখাতে হবে, যাতে জিনিসটা ভালোভাবে মাংসর মধ্যে মিক্সড হয়ে যায়। তারপরে কিন্তু এটা কিন্তু প্রায় 20 মিনিট বা 10 মিনিটের মতন, তোমরা চাইলে তোমাদের হাতে কম সময় থাকলে 10 মিনিট বা বেশি সময় থাকলে 20 মিনিট মতন তোমরা এটা রেখে দেবে ফ্রিজে বা এমনি ঢাকা দিয়ে। আর সবার শেষে একটু লেবু চেপে দিয়ে একটু মেখে তারপরে কিন্তু রেখে দেবো ম্যারিনেশনের জন্য। তো ম্যারিনেশন করার পর এবার আমি কিন্তু এদিকে চলে এসেছি ময়দা মাখতে। তো এদিকে ময়দাটা ভালোভাবে মেখে নেব। আর এর মধ্যে শুধু অ্যাড করব একটু লবণ। তো লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নেব, বেশি নরম করা যাবে না। আর একটু শক্ত রাখতে হবে যাতে বেলতে সুবিধা হয় আর লেচি কাটতে সুবিধা হয়। নাহলে বেশি নরম হয়ে গেলে তুমি যখন স্টিম করবে তখন কিন্তু জিনিসটা একদম নরম বেঁধে হয়ে যাবে, তখন তোমার নিচে দিয়ে খুলে যাবে, তো ভালো হবে না। তো সেই জন্য মাথায় রাখতে হবে একটু শক্ত করতে হবে। আর তোমাদের কাছে আমি জানতে চাই যে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও। কোনো রেসিপি ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কি দেখতে চাও। তো আমি তো মোমো ভিডিও শেয়ার করলাম, মোমো কীভাবে বানাবো, কি কি দিয়ে বানাবো। কিন্তু তোমরা চাইলে অন্য কোনো রেসিপি যেমন পিৎজা, বার্গার বা যে কোনো রান্নার রেসিপি তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, আমি কিন্তু অবশ্যই শেয়ার করব। আগের কোনো শর্ট ভিডিওয় হয়তো আমি পিৎজার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা চাইলে আমি আরেকবারও করতে পারি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কি কি রেসিপি ভিডিও তোমরা দেখতে চাও। তো এইদিকে কিন্তু আমি মাংসর পুর ভরে মোমোগুলো কিন্তু এভাবে কোট করে নিচ্ছি। তোমরা চাইলে নানান শেপ দিতে পারো, আমি এরকম শেপ দিচ্ছি পুরো একটা চিঠি টাইপের মতন। আমার কাছে কিন্তু ফুটো ফুটো এই গামলাটাই রয়েছে। তো গামলা না কি বলে আমি ঠিক জানি না। তো যাই হোক, এইভাবে কিন্তু উপর করে এর উপরে একটু তেল দিয়ে এবার কিন্তু মোমোগুলো বসিয়ে দেব। আর ভালো কিন্তু সুন্দরভাবে ভাপটা কিন্তু হয়ে মোমোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি আগে যতবার ট্রাই করেছি কিন্তু এইভাবেই করেছি, এইভাবে করলে সবথেকে ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি মোট 20 মিনিট মতন ঢেকে তারপরে কিন্তু সব আস্তে আস্তে নামিয়ে নিয়েছিলাম। তো তোমরা চাইলে তার থেকে আর 5 মিনিট বেশিও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি রেখেছিলাম 20 মিনিট। তো চলো একবারে তৈরি করে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি।
তো এই দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে কিন্তু আমার মোমোগুলো স্টিম করা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার বানাতে একটু সময় লেগেছে যেহেতু ক্যামেরা ছিল আমার সাথে। আর দারুণ হয়েছিল খেতে, পুরো দোকানের মতনই। তো তোমাদের বলেই দিয়েছি সসটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পরের ভিডিওটা যখন আসবে তখন এই সসের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। এই ভিডিওতে নিলাম না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো অনলি মোমোর ভিডিওটাই তোমাদের সঙ্গে, এই মোমোর রেসিপিটাই তোমাদের সঙ্গে অনলি শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ তোমরাও বাড়িতে কিন্তু এরকম বানিয়ে খেতে পারো, দারুণ হয়েছিল খেতে। তো চলো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যারা যারা আমার ভিডিওতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখাবে নেক্সট কোনো ব্লগে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। তো চলো ততক্ষণের জন্য টাটা।